ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 11 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। দেখো একটু নিচে বলা হয়েছে ব্লকের সংখ্যা গণনা করি এবং অঙ্কে লিখি। অর্থাৎ আমাদেরকে এখানে কি বলা হয়েছে, নিচে যে ব্লকগুলো আমরা দেখতে পাচ্ছি এই ব্লকের সংখ্যাগুলো গণনা করতে বলা হয়েছে এবং অঙ্কে লিখতে বলা হয়েছে যে এখানে কয়টি ব্লক রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা শুরুতে এই যে আমরা একটি দল দেখতে পাচ্ছি। দেখো, হ্যাঁ, এই দলে কিন্তু মোট 100টি ব্লক রয়েছে। ঠিক আছে, এইরকম যে দলগুলো তোমরা দেখতে পাবে তোমরা সবসময় বুঝে নেবে যে এখানে 100টি করে ব্লক রয়েছে। ঠিক আছে, এরপরে এই যে দলগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এর এক একটি দলে তোমরা সবসময় বুঝে নেবে যে 10টি করে ব্লক রয়েছে। ঠিক আছে, এটি হচ্ছে 10-এর দল। হ্যাঁ, এবং এরপরে যদি আমরা এইখানে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি একটি করে কিন্তু ব্লক রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে 1-এর দল। তাহলে এটি হচ্ছে আমরা বুঝতে পারলাম যে 100-এর দল, হ্যাঁ, এটি হচ্ছে 10-এর দল এবং এটি হচ্ছে 1-এর দল, তাই না? এখন এইগুলোকে, অর্থাৎ এখানে মোট কতটি ব্লক রয়েছে এটিকে কিন্তু আমরা খুবই সহজেই এবং খুবই অল্প সময়ের ভিতরেই কিন্তু গণনা করে ফেলতে পারি। দেখো কিভাবে, আমরা শুধুমাত্র যে কাজটি করব, এই নিচে যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো আমি আগে থেকে তোমাদের জন্য যদিও লিখে রেখেছি, হ্যাঁ, এই নিচে যে ঘরগুলো রয়েছে এইখানে শুধুমাত্র আমরা সংখ্যাগুলোকে বসাবো। কোন সংখ্যা? যেমন এখানে আমরা দেখব যে এটি যেহেতু 100-এর দল, তার মানে 100-এর দল কয়টি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 100-এর দল রয়েছে কয়টি? একটি রয়েছে কিন্তু, তাই না? যেহেতু একটি, যার কারণে এই যে শত লেখা রয়েছে, শতর আগে আমরা লিখে দেব 1। ঠিক আছে, যদি এখানে 100-এর দল থাকতো 2টি, তাহলে কিন্তু আমরা এই জায়গাতে লিখে দিতাম 2। ঠিক আছে, আচ্ছা একটি যেহেতু রয়েছে তার মানে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 1, আমাদের হয়ে গেল। এরপরে দেখো এখানে কিন্তু বলা হয়েছে 10, তাই না? তার মানে এটা হচ্ছে কি 10-এর দল, তাই না? অর্থাৎ এখানে এক একটি দলে 10টি করে কিন্তু ব্লক রয়েছে। এখন আমরা শুধু গণনা করব যে 10-এর কয়টি দল রয়েছে। দেখো, একটি দল, 2টি দল, 3টি দল, 4টি দল। যেহেতু 4টি দল রয়েছে যার কারণে আমরা শুধুমাত্র এখানে লিখে দেবো 4। ঠিক আছে, আমি আগে থেকে লিখে রেখেছি। দেখো আমরা এই 10-এর আগে লিখে দেবো হচ্ছে 4। ঠিক আছে, এবং একই রকমভাবে এই যে 1-এর দল আমরা দেখতে পাচ্ছি, আমরা শুধুমাত্র লক্ষ্য করব যে এখানে কয়টি 1 রয়েছে। দেখো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। যেহেতু 7টি 1 রয়েছে, হ্যাঁ, যার কারণে আমরা এখানে কি করব, এই যে নিচে 1 লেখা রয়েছে এর পাশে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 7। ঠিক আছে, আচ্ছা তাহলে মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা 1 লিখলাম, 4 লিখলাম এবং 7 লিখলাম, হ্যাঁ, এই 3টি সংখ্যাকে যদি আমরা একসঙ্গে দেখি, হ্যাঁ, তাহলে যে সংখ্যাটি হয় তা আমরা কিন্তু বুঝতে পারি যে সেই কয়টি ব্লক এখানে মোট রয়েছে। যেমন দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি কি সংখ্যাটি হলো, এখানে বলা হয়েছে সংখ্যাটি হলো, তাহলে সংখ্যাটি কিভাবে লিখবো আমরা? এই যেহেতু এখানে শুরুতে লিখেছি আমরা 1, এই 1কে আমরা এখানে শুরুতে লিখে দিলাম। এরপর লিখেছি 4, এই 4কে আমরা তারপরে লিখে দিলাম। তারপরে লিখেছি 7, এই 7কে আমরা এই 4-এর পাশে লিখে দিলাম। এখন দেখো যখন আমরা এই 3টিকে একসঙ্গে দেখতে পাচ্ছি, এখানে মোট কত হয়ে গেল? এখানে কিন্তু হয়ে গেল 147, তাই না? আমরা এখানে পাচ্ছি হচ্ছে 147। তার মানে আমরা এটি দ্বারা বুঝতে পারি এই জায়গাতে মোট ব্লক রয়েছে হচ্ছে 147টি। ঠিক আছে, দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। আচ্ছা, আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছিল যে অঙ্কে লিখে দেন, এই সংখ্যাটি কিন্তু অঙ্কে লিখতে বলা হয়েছে। আমরা এই জন্য কিন্তু 147কে অঙ্কে এখানে লিখে দিয়েছি। আচ্ছা, এরপরে যদি আমরা 2 নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে আমরা যে ব্লকগুলো দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি, তারপরে এই পাশে এসেও কিন্তু কিছু ব্লক আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এগুলোকেও গণনা করতে হবে, তাই না, যে এখানে মোট কয়টি ব্লক রয়েছে। দেখো আমরা এই যে দলগুলো দেখতে পাচ্ছি, আমি কি বলেছি, এই এক একটি দলে কয়টি করে ব্লক রয়েছে? এটিতে কিন্তু 100টি করে ব্লক রয়েছে। তার মানে এখানে 100, এখানে 100, এখানে 100। ঠিক আছে, প্রত্যেকটিতে 100টি করে কিন্তু ব্লক রয়েছে, যার কারণে নিচে লেখা রয়েছে 100। ঠিক আছে, যে 100 লেখা দেখতে পাচ্ছি, যেহেতু 100টি করে ব্লক রয়েছে এই জন্যই কিন্তু লেখা রয়েছে 100 মানেই কিন্তু 100। হ্যাঁ, আচ্ছা তারপরে এটি হচ্ছে কি, এটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 10-এর দল। দেখো নিচে লেখা রয়েছে 10-এর দলে দেখতে পাচ্ছি আমরা একটিও কিন্তু ব্লক এখানে নেই, তাই না? এরপরে সর্বশেষ এখানে লেখা রয়েছে 1, অর্থাৎ এটি হচ্ছে 1-এর দল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি করে কিন্তু কিছু ব্লক রয়েছে, তাই না? আচ্ছা, এবার আমরা চলো একসঙ্গে গণনা করি যে এখানে মোট কতগুলো ব্লক রয়েছে। আমরা কি করব, শুরুতে এই 100-এর দল কয়টি রয়েছে আমরা কিন্তু সেটিকে গণনা করব, তাই না? তাহলে চলো গণনা করি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। অর্থাৎ 100-এর দল রয়েছে কতটি? 5টি, তাই না? যার কারণে আমরা কি করলাম, এই যে 100 লেখা রয়েছে 100-র আগে আমরা লিখে দিলাম
5। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু কিছুই লেখা নেই, তোমরা এখানে কিন্তু লিখে দেবে 5। ঠিক আছে, এরপরে দেখো এটা যেহেতু 10-এর ঘর, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি 10-এর কিন্তু একটি দলও নেই, তাই না? একদম কিছুই কিন্তু এখানে নেই, যেহেতু একটিও 10 এখানে নেই। হ্যাঁ, তার মানে আমরা কি করব, একটিও না, তার মানে কি, তার মানে তো শূন্য, তাই না? শূন্য মানেও তো কিছু না। আচ্ছা, যার কারণে এই 10-এর আগে আমরা লিখে দেব 0। এবারে আমরা একই রকমভাবে যদি এই ঘরে চলে যাই, এটা হচ্ছে 1-এর ঘর, আমরা দেখব যে এখানে কয়টি 1-এর দল রয়েছে, তাই না? দেখো আমরা যদি গণনা করি, 1টি 2টি 3টি 4টি, যেহেতু 4টি রয়েছে, যার কারণে আমরা এখানে 1-এর আগে কি লিখে দেব, 4 লিখে দেব। তাহলে এইবারে হচ্ছে আমরা বের করবো যে আমাদের মোট কতগুলো ব্লক এখানে ছবিতে রয়েছে। তাহলে দেখো আমরা শুরুতে পেয়েছি হচ্ছে 5, তারপরে 0, তারপরে 4। তাহলে এই 3টি সংখ্যাকে যদি আমরা একসঙ্গে দেখি তাহলে কত হয়ে যায়? দেখো এই নিচে লেখাটি আমরা যদি লক্ষ্য করি, সংখ্যাটি হলো, এবার আমরা সংখ্যাটিকে যদি লিখি, এই 5কে আমরা শুরুতে লিখলাম, তারপরে রয়েছে 0, এই 0কে আমরা তারপরে লিখলাম, এবং তারপরে রয়েছে 4, তাই না? এই 4কে আমরা এই জায়গাতে লিখে দিলাম। তাহলে মোট হয়ে গেল কত? মোট কিন্তু হয়ে গেল 504, তাই না? দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি 504। তার মানে আমরা বুঝতে পারি যে এখানে মোট ব্লক রয়েছে 504টি, তাই না? দেখো কত সহজ অঙ্কগুলো। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো টাকা, মানে অনেকগুলো নোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এই যে টাকাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কয় টাকার নোট? এগুলো হচ্ছে, দেখো নিচে যেহেতু আমাদের বলেই দেওয়া হয়েছে শত মানে কি, শত মানে কিন্তু 100, তার মানে এগুলো হচ্ছে এক একটি 100 টাকার নোট, তাই না? তারপরে এখানে বলা হয়েছে কি, দেখো এখানে বলা হয়েছে 10, তার মানে এই যে লাল নোটগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কয় টাকার নোট? 10 টাকার নোট। এরপরে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু বলা হয়েছে 1, তাই না? অর্থাৎ এই যে নোটগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি 1 টাকার নোট, তাই না? তাহলে এখানে এই যে টাকাগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে সর্বমোট কত টাকা রয়েছে আমরা যদি একটু গণনা করার চেষ্টা করি। আচ্ছা, এটি কিন্তু ঠিক আগের নিয়মই করব, খুবই সহজ। কিন্তু আমরা শুধুমাত্র কি করব, এইগুলো যেহেতু 100 টাকার নোট, আমরা দেখব যে 100 টাকা কয়টি রয়েছে। ঠিক আছে, দেখো 1টি 2টি 3টি 4টি, যেহেতু 4টি 100 টাকা রয়েছে, তার মানে আমরা এই 100 আগে কি লিখবো, 100 আগে কিন্তু লিখে দেবো 4। দেখো এখানে আমরা লিখে দিলাম 4। আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। এরপরে এখানে যেহেতু 10 টাকার নোট রয়েছে, দেখো এখানে কিন্তু বলাই হয়েছে 10, তাই না? এবার দেখবো যে 10 টাকার কয়টি নোট রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি, তার মানে 10 টাকার কিন্তু এখানে আমরা 5টি নোট দেখতে পাচ্ছি। হ্যাঁ, যার কারণে আমরা এই 10-এর আগে লিখে দিলাম 5। আচ্ছা, আমাদের এতটুকুর কাজও শেষ। কত সহজ, তাই না? আচ্ছা, এরপরে দেখো এখানে দেখতে পাচ্ছি 1। আমরা এবারে কিন্তু বুঝতে পারি যে এই যে নোটগুলো, এগুলো হচ্ছে কি 1 টাকার নোট। 1 টাকার নোট কয়টি রয়েছে? 1টি 2টি। তাহলে আমরা কি করব, 1-এর আগে কত লিখবো? 2 লিখে দেবো, তাই না? আমরা লিখে দিলাম 2। দেখো কত মজার অঙ্কগুলো, তাই না? এখন আমরা এই যে সংখ্যাগুলো এখানে লিখেছি, এই সংখ্যাগুলোকে, এই যে 3টি সংখ্যা লিখেছি, এই 3টি সংখ্যাকে যদি আমরা একসঙ্গে নিয়ে আসি, তাহলে যে সংখ্যাটি হবে, হ্যাঁ, আমরা কিন্তু বুঝতে পারবো যে এইখানে সর্বমোট সেই কয় টাকা রয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে বলা হচ্ছে সংখ্যাটি হলো, প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে 4, এই 4কে শুরুতে লিখলাম, এরপরে পাচ্ছি 5কে আমরা তারপরে লিখলাম, এরপরে পাচ্ছি হচ্ছে 2কে আমরা কিন্তু একদম শেষে গিয়ে লিখে দিলাম। তাহলে দেখো এখানে মোট হয়ে গেল কত? 452। তাহলে এই যে 452 পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এই জায়গাতে কিন্তু মোট 452 টাকা রয়েছে, তাই না? দেখো এতগুলো টাকাকে আমরা কত সহজ এবং কত অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু গণনা করে ফেললাম, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে সংখ্যাটি কত। দেখো আমরা কিন্তু এখানে একটি ছক দেখতে পাচ্ছি, তাই না? এই ছকের ভিতরে লক্ষ্য করলে বলা হয়েছে কতগুলো শত। আচ্ছা, এখানে কিন্তু এই যে শতর ঘর, হ্যাঁ, আমরা এখানে কিন্তু অনেকগুলো, শত মানে কি 100, আমরা অনেকগুলো 100 কিন্তু এইখানে দেখতে পাচ্ছি। এরপরে বলা হয়েছে কতগুলো 10, তার মানে এটা হচ্ছে 10-এর ঘর, এখানে কিন্তু অনেকগুলো 10 আমরা দেখতে পাচ্ছি। এবারে বলা হয়েছে কতগুলো 1, অর্থাৎ এখানে কিন্তু দেখো আমরা অনেকগুলো 1 দেখতে পাচ্ছি। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে যদি আমরা একসঙ্গে লক্ষ্য করি, অর্থাৎ এই সমস্ত সংখ্যাগুলো মিলে মোট কত হয় সেটি যদি আমরা বের করি, আমরা কীভাবে বের করতে পারি, এটিও কিন্তু খুবই সহজে আমরা বের করব, ঠিক আছে? এবং 1 মিনিটের ভিতরেই বের করব, ওকে? আচ্ছা, দেখো এখন আমরা কি করব, আমরা শুধুমাত্র লক্ষ্য করব যে এই যে 100-র ঘর, এই 100-র ঘরে কয়টি 100 রয়েছে। দেখো
একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। কয়টি 100? এখানে কিন্তু মোট 6টি 100 রয়েছে। যার কারণে এই যে নিচে আমরা শত দেখতে পাচ্ছি, এই শতর আগে কত লিখে দেব? 6 লিখে দিব, যেহেতু 6টি 100, যার কারণে লিখে দিলাম 6। এবারে লক্ষ্য করবো যে এখানে যে 10 রয়েছে, হ্যাঁ, অর্থাৎ এখানে মোট কয়টি 10 রয়েছে আমরা যদি গণনা করি, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, যেহেতু মোট 5টি 10 রয়েছে, দেখো যার কারণে এই 10-এর আগে আমরা কত লিখে দেব? 5 লিখে দেব। তাহলে আমরা লিখলাম 5। এরপরে একই রকমভাবে এখানে কিন্তু আমরা অনেকগুলো 1 দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো একটু গণনা করি কয়টি 1 এখানে রয়েছে। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, যেহেতু 5টি 1 রয়েছে, যার কারণে আমরা কী করবো? এই 1-এর আগে লিখে দেব 5। ঠিক আছে? তাহলে এই নিচে যে সংখ্যাগুলো আমরা এখানে লিখেছি, দেখো এই 3টি সংখ্যাকে যদি একসঙ্গে করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে এখানে এতগুলো সংখ্যাকে যোগ করলে মোট কত হয়। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি সংখ্যাটি হলো, আমরা শুরুতে লিখেছি 6, এই জন্য শুরুতে লিখে দিলাম 6, এরপর লিখেছি 5, যার কারণে এখানে লিখে দিলাম 5, এবং এখানেও আমরা লিখেছি 5, এই 5কেও আমরা লিখে দিলাম এখানে, তাই না? তাহলে আমাদের এখানে মোট কত হয়ে গেল? দেখো একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি হয়ে গেল 655। তার মানে আমরা বুঝতে পারি এখানে কিন্তু মোট 655 রয়েছে। ঠিক আছে, এই সংখ্যাটি হচ্ছে 655। দেখো কত সহজে এবং কত অল্প সময়ে আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে ফেললাম। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।